আসলে 24 তারিখে যে টুর্নামেন্টটা মন্টেনেগ্রোতে হবে ওয়ার্ল্ড জুনিয়র, ওইটা আসলে খুবই একটা অনিশ্চিত খেলা ছিল আমার জন্য। কারণ আমি স্পন্সরই পেয়েছি জাস্ট 2 দিন আগে, তাই আমার প্রস্তুতি তেমন ভালো না। এটা তো আসলে অনেক বড় একটা জটিলতা, কারণ প্রত্যেকবারই যখনই মানে বাহিরে খেলার কোনো প্রোগ্রাম থাকে তখনই একটা অনিশ্চয়তা থাকে যে ভিসা হবে কিনা, তারপর টিকিট ম্যানেজ হবে কিনা, তারপর আরো যাতায়াত অন্য, তারপর থাকা খাওয়া, মানে ফিনান্সিয়ালি পুরো সাপোর্টটা পাবো কিনা এটার একটা অনিশ্চয়তা থাকে সবসময়। আসলে এরকম লাস্ট মুহূর্তে হলে কি হয় যে একটা প্রেশার মাঝখানে অনেক সময় খেলাও যায় না। আসলে র্যাপিড চ্যাম্পিয়নশিপ যেটা, সেটাতে আসলে যে কিছুই হইতে পারে, কারণ এটা তো র্যাপিড ফরম্যাট, এটা তো স্ট্যান্ডার্ড না। ওদিকে আমি মোটামুটি ভালো খারাপ দুইটা মিলেই খেলেছি। আসলে 4টা গ্র্যান্ড মাস্টার, অনেক স্ট্রং গ্র্যান্ড মাস্টার ছিল, হারিয়েছি, ভালো লাগছে, কিন্তু ওভারঅল অত একটা ভালো পারফরমেন্স ছিল না। আমি আরেকটু ভালো এক্সপেক্ট করেছিলাম। যাই হোক, আমি চেষ্টা করব ওয়ার্ল্ড জুনিয়রে এর থেকে ভালো খেলা। মানে ওয়ার্ল্ড জুনিয়রে তো আমরা জানি যে চ্যাম্পিয়ন হলে ডাইরেক্ট টাইটেল, আর সেকেন্ড থার্ডে জিএম নো, তো অবশ্যই আশাটা থাকবে, কিন্তু আমার মেইন গোল হচ্ছে জাস্ট আমার বেস্টটা দেওয়া। আসলে গ্র্যান্ড মাস্টার আসে না অনেক বছর ধরে, এটা অনেক জায়গায় আমরা প্রশ্ন পেয়েছি যে কেন আসে না, কিন্তু আসলে এইসব কারণেই আসে না যে যারা উপরের দিকে থাকে বা যারা নিচের দিকে যারা আছে তারা তো মানে সেই সুযোগটাই পায় না গ্র্যান্ড মাস্টার হওয়ার মতো। একজনকে কিছু পেতে হলে তো কিছু দিতে হবে, তো মানে সবসময় প্রশ্নটাই থাকে, কিন্তু আমরা যেমন মানে আমরা সেই ফ্যাসিলিটিটা পাই না কখনোই। আবারও অবশ্যই ম্যাগনাস কার্লসেন, আর নিজেকে ওর উপরে দেখতেছে। দাবা আসলে ছোটবেলা থেকে আমি একটু আগ্রহী। ছোটবেলায় বাবাকে দেখতাম, বাবা কম্পিউটারে খেলতো, তখন থেকে আমার একটা ইচ্ছা হয় আর কি, যে যখন দেখতাম যে কম্পিউটারে খেলতো তখন জিজ্ঞেস করতাম বাবা এটা কি খেলা, এটা কিভাবে খেলে। তারপর ওদিক থেকে একটা কৌতূহল সৃষ্টি হলো। তারপর ওখান থেকে বাবা আর কি নাহার চেস একাডেমিতে নিয়ে যায়, তারপর ওখান থেকে রুমি স্যারের কাছে আমি আমার হাতেখড়ি হয় আর কি। তারপর পরের থেকে আর কি ঢাকায় খেলতে আসি।